আজকের সকালের আকাশটা দেখো কি সুন্দর, থমথমে মেঘলা আকাশ। আর রাত হলেই ঝমঝমিয়ে বৃষ্টি। আর এই ঠান্ডা ওয়েদারের মধ্যে কার বলো তো সকাল সকাল ঘুম থেকে উঠতে ইচ্ছে করে। আর আজকেও দেখো না, ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি। বলতে পারো শাশুড়ি মায়ের ডাকে আজকে সকালে চোখ মেলে তাকিয়েছি। ঘুম থেকে উঠে এক লাফে বিছানার উপর উঠে বসে হাতে মোবাইলটা নিয়ে যখন দেখি 6টা বেজে 15 মিনিট। মানে এই 15 মিনিট হাতে রয়েছে, এই 15 মিনিট আমি মেয়েকে রেডি করব কি করে, ও টিফিন দেবো কি করে, এটা ভাবতে ভাবতে আরও 5 মিনিট কেটে গেছে। তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে এসে মেয়েকে বলছি কি আজকে তুই নিজে নিজে রেডি হয়ে পড়, আর আমি ঝট করে গিয়ে টিফিনটা তোর বানিয়ে ফেলি। রান্নাঘরে এসে ভাবছিলাম মানে চটজলদির মধ্যে কি বানানো যায়, তাই আটাতে জল দিয়ে দিয়েছি আর একটু চিনি দিয়ে কয়েকটা গোলা রুটি বানিয়ে ফেলেছি, বেশ কয়েকটা বানিয়েছি। তারপরে টিফিন কৌটোর মধ্যে টিফিন সাজিয়ে দিয়ে মেয়েকে পাঠিয়ে দিলাম স্কুলে। আর জানো তো আজকে গোলা রুটিগুলো অনেকটা করেছি। আর জানো তো সব কটা রুটি দিইনি গো মেয়েকে, কিছুটা রুটি তুলে রেখেছি ভাগ্নির জন্য। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, রবিবার দিন শ্বশুর শাশুড়ি আর আমার মেয়ের সঙ্গে ননদ আর ভাগ্নি আমাদের বাড়ি এসছে। আজ অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়ে ওঠেনি। আসলে কি বলো তো, একদিন ছাড়া একদিন ভিডিও দিতে গিয়ে অলসতা এসে গেছে কাজে। তো যাই হোক, সকালের কাজকর্ম তো হলো, এবার স্নান টান সেরে এই যে দেখো পুজোর জন্য ফুল তুলতে আসলাম। আর আজকে গাছ দেখেছো পুরো ফুলে নীল হয়ে গেছে। সোমবার দিন তো এই ফুলগুলো পাওয়াই যায় না। প্রত্যেক সোমবার শিব ঠাকুরের মাথায় যে জল ঢালতে যাই, অপরাজিতা ফুল গাছের গোড়ায় এসে বলতে পারো একরকম কান্না করতে হয়। মানে হাতে গোনা 2-1টা ফুল পাওয়া যায় বা কোনো সময় পাওয়াই যায় না। কিন্তু আজকে দেখো কত নীলকণ্ঠ ফুল ফুটেছে, ঝুড়ি ভর্তি করে সব কটা ফুল তুলে নিলাম জানো। তারপরে ভক্তি ভরে পুজোটা দিয়ে এই যে এখন জামা কাপড় কটা নিয়ে আসলাম। এখনও জানো সকালে জল খাওয়া তৈরি করিনি, জামা কাপড়গুলো না ভিজিয়ে দেবো, তারপরে গিয়ে জল খাওয়াটা তৈরি করে খাওয়া দাওয়া করে এগুলো ধোবো। আর জানো এগুলো হচ্ছে সেই যে গো দীঘা গেছিলাম বেড়াতে, নিজেরটা তো কেচে ফেলেছি, তোমাদের দাদাভাইয়ের একটা জামা প্যান্ট ছিল। আর মেয়ে তো আমার সঙ্গে বাড়ি আসেনি গো, দেরি করে এসছে, মেয়ের জামা কাপড় ছিল। আর সোমবার জল ঢালতে গেছিলাম তার একটা শাড়ি। প্রথমের দিকে ভেবেছিলাম এগুলো একটুখানি ভিজিয়ে রাখবো, তারপর খাওয়া দাওয়া করে এসে ধুবো। কিন্তু কি বলো তো, জামা কাপড়গুলো তো ময়লা নয়, এমনি খালি সাবান জলে চুবিয়ে ধুয়ে মিলে দেবো। আর এমনিতেই আকাশ মেঘলা করে রেখেছে, রোদ বেরাচ্ছে না, তার উপর যদি বৃষ্টি হয়ে যায় তাহলে শুকনো হবে না। এইরকম ওয়েদার করলেও যদি বাতাস হয় তাহলে শুকিয়ে যাবে। এই জন্য জানো তো কোনো রিস্ক নিচ্ছি না। কারণ কি বলো তো, যদি ভিজিয়ে রাখি সময় তো বয়ে যাবে, তার উপর এদিকে মেঘের যা অবস্থা, কখন জানি বৃষ্টি চলে আসবে। দেখা যাবে আমার জিনিসগুলো আর মিলাই হলো না। তো যেগুলো কাচার সেগুলো দেখো এখন এই যে কেচে নিচ্ছি। মানে সব কটাই কিন্তু ভালো জামা, নতুন জামা, এগুলো তো আর বেশিক্ষণ কাচা লাগবে না, একটুখানি সাবান জলে মানে জলে একটুখানি থুপকে দিলেই মোটামুটি হয়ে যাবে। ওই জন্য এই কটা জামা আপাতত ধুয়ে মিলে দেবো, তাহলে গায়ের জলটা ঝরে গেলে ঘরে এসে যখন ফ্যানের তলায় মিলবো শুকিয়ে যাবে। ওই কারণেই মানে আর দেরি করলাম না। তো জামা কাপড়গুলো সব কটা নিয়ে এসে এখন দেখো ভালো করে কেচে ধুয়ে নিচ্ছি। আর দেখো না জল বাড়তে বাড়তে কত দূর এসে ঠেকেছে। যত জল বাড়ছে পুকুর ঘাটের এই যে কাঠগুলো দেখতে পাচ্ছ আর চানগুলো দেখতে পাচ্ছ, তত উপরের দিকে তোলা হচ্ছে। মানে কোথায় জল ছিল তোমরা তো দেখেছো, আর কোথায় জল নামছে মানে উঠেছে। দিন দিন জল পুরো বেড়েই চলেছে, জল আর কমার মানে কোনো চান্সই নেই। আর সামান্য একটু বাকি রয়েছে, মানে আর যদি ওইভাবে একটানা কয়েকদিন বৃষ্টি হয় না, মনে হয় আমাদের ঘরে জল ঢুকে যাবে। পুজো করার পর জানো তো খুব খিদে পাচ্ছিলো, কিন্তু এই যে হাতে খাওয়ারও সময় নেই, এদিকে জামা কাপড় কাচতে হবে, এদিকে আবার খিদেও পাচ্ছে। মানে সব কথা মাথায় রেখে বলতে পারো দুটো বিস্কুট খেয়ে জল খেয়ে একদম সোজা এই যে জামা কাপড় কাচতে চলে এসেছি। আর গতকালকে হচ্ছে মটর ভিজিয়েছিলাম জানো তো, আজকে ঘুগনি রান্না হবে। তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে, ও খেয়ে হচ্ছে দোকান বেরাবে। আর সবথেকে বড় কথা কি বলো তো, আমাদের বাড়িতে সেই শনিবার থেকে রবিবার থেকে নিরামিষ চলছে। মানে রবিবার সোমবার মঙ্গলবার 3 দিন নিরামিষ হয়েছে। আর আজকে আমিষ হবে, ওই জন্য মটর ভিজিয়েছি। আর তার উপর গতকাল হচ্ছে লাইন নেই, রাত্রে বৃষ্টি হচ্ছিল, গতকাল থেকে লাইন নেই, যার কারণে হচ্ছে ফ্রিজ থেকে মাছগুলো বার করেছি, সব কটা মাছ বরফ ছেড়ে গেছে। আর বেশিক্ষণ থাকলে মাছগুলো পচে যাবে, মাছও ভাজতে হবে। সেদিকে শাশুড়িমা বারবার করে ডাক দিচ্ছে। তো যাই হোক, জামা কাপড় কটা কেচে নিয়েছি, কেচে নিয়ে এই যে দেখো মিলতে আসলাম। আর এদিকের তারটাতে জানো তো জামা কাপড় কিছুতেই মিলতে পারি না, কারণ কি এত পরিমাণে লাল পিঁপড়ে হয়েছে, কিছুতেই যাচ্ছে না। যত যাই করছি লাল পিঁপড়েগুলো কিছুতেই যাচ্ছে না। আর এইখানটায় ভালো বাতাস লাগে, রোদ লাগে বলে এইখানটায় দিই, মানে এইটুকু জায়গাটায় লাল পিঁপড়ে চড়ছে না। আর নাহলে এত বড় যে তারটা দেখতে পাচ্ছ পুরোটায় লাল পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে, ওই কারণে ওদিকটা ছেড়ে
এদিকটায় জামা কাপড়গুলো মিলে দেবো, মিলে দিয়ে একদম সোজা কিন্তু রান্নাঘরে যাব। জামা কাপড় কটা মিলে দিয়ে জানো আর একটুও সময় নষ্ট করিনি, সোজা একদম রান্নাঘরে চলে এসেছি। আর জানো সেই যে জলে নেমে এতগুলো জামা কাপড় কেচেছি, পুরো শাড়িটাই ভিজে গেছে আমার। ওই কারণে শাড়িটা চেঞ্জ করে নাইটিটা পরে নিয়েছি, তারপরে একদম সোজা রান্নাঘরে চলে এসেছি। আর এসে জানো কুকারে প্রথমে মটরগুলো সেদ্ধ করে নিয়েছি। আর আলাদা করে প্রথমে মেয়ে আর ভাগ্নির জন্য মানে লঙ্কা ছাড়াই ওদের ঘুগনিটা করে দিয়েছি, ওরা খাচ্ছে। আর এদিকে আমি আমাদেরটা রান্না করছি। আর তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে ব্রাশ করে এসে বসে রয়েছে, আর আমাকে বারবার জিজ্ঞেস করছে কে রান্না কত দূর হলো। ও খেয়ে দোকান বেরাবে, এই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে আছি, তারপর তো দুপুরে রান্না বান্না আছে। তো যাই হোক, এই যে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি সুন্দর করে। আর ওদিকে কুকারে তো মানে মটর সিদ্ধ রয়েছে। আর দেখো এই যে পাশে মাছ দেখতে পাচ্ছ, মানে তরকারি রান্না হওয়ার পরও কিন্তু আমার খাওয়া হবে না যতক্ষণ পর্যন্ত আমি মাছটা না ভাজছি। বেশিক্ষণ থাকলে আমার মাছটা পচে যাবে জানো। আর গতকালকে হচ্ছে বাবা রাতের বেলা মাছ নিয়ে এসছে। গতকাল না পরশু আমার ঠিক খেয়াল নেই, তবে নিরামিষ চলছে তো এই জন্য মাছের মানে আর খোঁজই রাখিনি। তো মাছ নিয়ে এসেছিলো, আর মাছগুলো সব ফ্রিজে রাখা ছিল। আর আমি ইলিশ মাছ খেতে ভালোবাসি বলে বাবা ইলিশ মাছই নিয়ে এসছে। এটা রান্না হয়ে গেছে, আর রান্না হওয়ার পর এই যে দেখো এখন মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছের পরিমাণটা আজকে কম রয়েছে, কারণ যেদিন এনেছিল সেদিনই ওদের খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার নিরামিষ চলছিল বলেই আমি খাইনি, শুধু আমার জন্যই কটা মাছ তুলে রাখা হয়েছে। তো এখানে পোনা মাছ তো রয়েছে আর কটা ইলিশ মাছ রয়েছে। মাছের ভাজাটা তুলে দিয়ে তোমাদের দাদাভাইকে রান্নার কড়াইয়ের কাছে বসিয়ে দিয়ে ওর জন্য খাবারটা বাড়তে গেলাম। ও তো খেয়ে দোকানে বেরাবে, এই জন্য দেরি করলে হবে না। ওকে বললাম তুমি এখানে বসো, মাছটা ভাজো, আর আমি ততক্ষণে তোমার খাবারটা বেড়ে নিয়ে আসি। তারপরে ওকে খেতে দিয়ে এই যে আবার এসে বসলাম মাছগুলো ভাজা করতে। বেশিরভাগ মাছ ভাজা হয়ে গেছে, দেখো এই মাছটা ভাজা হলে মোটামুটি মাছের ভাজা শেষ। যাই হোক চলো, অনেক বেলা হয়ে গেছে, খাবো খাবো করে তো আর খাওয়াই হচ্ছিল না। এখন আগে সকালের খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে আবার রান্নাঘরে যেতে হবে। আর একদম দেরি করলাম না, খাওয়া দাওয়া করে একদম ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম। আর উনুনটা দেখো কি পরিমাণে জ্বলছে, আর ভাতের হাঁড়ি ফুটতেও কিন্তু শুরু করে দিয়েছে। আজকে মাছের পরিমাণটা কম ছিল বলে বেলার দিক করে মাছের দোকানে এসেছিলো, ওখান থেকে নদীর মাছ নেওয়া হয়েছে। এখানে 500 ভোলা মাছ রয়েছে, মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর অফ ক্যামেরায় জানো তো অনেক কাজ এগিয়ে নিয়েছি, কারণ ভিডিও করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়, তো তাই অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি। মাছের ভাজা তো দেখালাম, আর এদিকে দেখো নটি শাক তুলেছি। ওই নটি শাক আর মাছের তেল আর ইলিশ মাছের মাথাটা দিয়ে তরকারি করব। আর হচ্ছে সজনে ডাঁটা নিয়ে এসেছিলো কালকে, সজনে ডাঁটার তরকারি হবে। আর আমার জন্য হচ্ছে এই যে ইলিশ মাছের এখন সর্ষে ইলিশ করছি। তো মোটামুটি রান্নাবান্না তো প্রায় শেষের দিকে, রান্নাবান্না শেষ হয়ে গেছে। আর রান্নাবান্না শেষ হওয়ার পর দেখো এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। তো যাই হোক চলো, ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে একটা নতুন ভিডিওতে। সবাইকে আজকের মতো টাটা, বাই বাই।